এক যুবক যখন ব্যাংকে টাকা তুলতে গেল তখন দেখে সে একেবারে হতবাক। সে তো মাত্র 10,000 টাকা তুলেছিল, কিন্তু ব্যাংকের কর্মচারী তাকে পুরো 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। ইমানদার ছেলে ছিল সে। তার চিন্তা হলো এভাবে টাকা নিয়ে গেলে কর্মচারীর চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তাই সে দ্রুত ফিরে গিয়ে সেই একই কাউন্টারে দাঁড়ালো এবং বলল, আপনি ভুল করে আমাকে 9 গুণ বেশি টাকা দিয়ে দিয়েছেন। কর্মচারী তখন অফিসের সময় মোবাইলে গেম খেলছিল। সে শুধু ছেলেটির কথা বিশ্বাসই করলো না, বরং উল্টো রাগ করে বলল, আমি তো আগেই বলেছি একবার টাকা বের হয়ে গেলে ব্যাংক কোনো দায়িত্ব নেবে না, এখন এখান থেকে বেরিয়ে যান। ছেলেটা শান্ত ছিল, বারবার বুঝিয়ে বলছিল, টাকা বেশি বের হয়েছে, এটা আমার না, আমি রাখতে পারি না, নিয়ম অনুযায়ী দয়া করে টাকা ফেরত নিন। কিন্তু কর্মচারী হাসতে হাসতে বলল, ব্যাংকের মেশিন অটোমেটিক, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আমার গেম নষ্ট করো না, চলে যাও। বাধ্য হয়ে যুবক বাইরে বের হলো। একজন লোক সবকিছু দেখছিল। সে এগিয়ে এসে বলল, চিন্তা করো না, একটা কাজ করো, একটা আইনি কাগজ বানাও যাতে লেখা থাকবে এই টাকা সে স্বেচ্ছায় তোমাকে দিয়েছে, তাহলে কখনোই ব্যাংক তোমার কাছ থেকে এটা ফেরত চাইতে পারবে না। ছেলেটা ঠিক সেটাই করলো। সে আবার ব্যাংকে ফিরে এসে বলল, শুধু একটা নিশ্চিত হতে চাই, অতিরিক্ত এই টাকা কি আপনারা নেবেন না? কর্মচারী রাগী ভঙ্গিতে বলল, না, নেব না, এখন এখান থেকে যাও। ছেলেটা শান্তভাবে একটি কাগজ বের করে বলল, ঠিক আছে, তাহলে দয়া করে এটাই সই করে দিন যে আপনি স্বেচ্ছায় এই টাকা আমাকে দিয়েছেন। অহংকারে ভরা কর্মচারী হাসতে হাসতেই বলল, ঠিক আছে, সাইন করে দিচ্ছি। সে বুঝতেই পারেনি যে 20 মিনিট আগেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকার সময় সে 10,000-এর জায়গায় ভুল করে 1 শূন্য বেশি দিয়ে 1 লাখ টাকা এন্ট্রি করেছিল। কোনো চিন্তা না করে সে কাগজে সই করে যুবকের হাতে ধরিয়ে দিল। ছেলেটা কাগজ নিয়ে চলে গেল। ফিরে এসে সে সহকর্মীদের বলল, একটা বোকা কাস্টমার এসেছিল, বলছিল আমরা তাকে বেশি টাকা দিয়েছি। কি হাস্যকর। সহকর্মী বলল, কিন্তু যদি সত্যিই ভুল হয়ে থাকে? সে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, অসম্ভব, যদি ভুল হয় আমি তার সামনে হাঁটু গেড়ে বসবো। ঠিক তখনই এক সহকর্মী দৌড়ে এসে বলল, তুমি আবার গন্ডগোল করেছো, হিসাব চেক করে দেখেছি তুমি এক গ্রাহককে সত্যিই 90,000 টাকা বেশি দিয়ে দিয়েছো। সে একেবারে স্তব্ধ। কি 90,000? এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সে নিজের হাতে সই করা আইনি নথি অনুযায়ী সেই টাকা স্বেচ্ছায় যুবককে উপহার দিয়ে